রশি এইখানে লাগানো, রশি প্রি প্ল্যান করে লাগানো। যদি একটা মানুষ ঝুলে তাহলে এই গিটটা এইখানে নিচে চলে আসার কথা, এবং ইটস এ প্লাস্টিক, এটা ভেঙে যাওয়ার কথা। দেখেন ডিবির লোকজন তারা রশি এখানে মাপজুক করে দেখছে, দেখে তারা হাসতেছে যে ইমন যতটুকু লম্বা ছিল, হ্যাঁ, এইরকম ফাঁসি হয় না। দ্যাট ওয়াজ ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে ঘটনা। তার বেডরুমে চেতনানাশক ঔষধ পাওয়া গেছে সিরিঞ্জের সাথে। সামিরা এখানে বলছে এই বটির দা দিয়ে সে নাকি রশি কাটছে। এক সুটকেস ভিজা কাপড় পাওয়া গেছে, অথচ বাড়িতে 3 জন কাজের লোক। ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে পোস্টমর্টমে চলে যায় কেমনে লাশ। 46 ছেলে মেয়ে আত্মহত্যা করছে সালমান শাহ মারা যাওয়ার পরে। ইটস এ রেয়ার কেস ইন হিস্টোরি। আপনি কি জানেন যে সালমান শাহর মা, আমার বড় বোন নীলা চৌধুরী, উনি কুরবানির মাংস খান না। কেন খান না জানেন? গরু বা খাসি যখন ইমনের নামে আমরা কুরবানি দেই, হাত পা বাঁধতে হয় না, উনি সেই জন্য খান না। উনার ধারণা উনার ছেলেকে এরকম বাইন্দা তারা মারছে। চিন্তা করছেন কতটা হৃদয় বিদারক। সবর দোয়া খাজো লাগছে 29 বছর পরে। সর্বোপরি সালমান শাহ ওরফে ইমনের মার দোয়া খামো লাগছে। উই আর গ্রেটফুল টু দ্য কোর্ট। এর আগে কোনো আমরা সুবিচার পাই নাই। ইভেন রিজভি যে 164 স্টেটমেন্ট দিছে, সেইটার আবেদন করেও আমরা ব্যর্থ হয়েছি, আমরা পাই নাই। আমাদের কাছে অজস্র প্রমাণ আছে যে ইটস এ মার্ডার, এটা আত্মহত্যা হইতে পারে না। আপনি যদি বলেন যে আপনারা কেমনে বুঝলেন যে এটা মার্ডার না, এটা আত্মহত্যা, দেখেন ডেড বডি আনার পরে রাত্রে এইখানে এই রুমের মধ্যে আমি আর আমার ছোট ভাই বললাম আমাদের একবার দেখা উচিত। তখন বুকটা কাটা, মাথাটা কাটা ছিল না। পোস্টমর্টম করলে মাথা কাটতে হয়, মাথা কাটা ছিল না। দেখলাম বুকের বাম পাশে একটা কালো দাগ, অনেক বড় দাগ। তখনই সন্দেহ হইল। ছোট ভাইরা বললাম ছবি তুলো, ফার্স্ট এইটা ছবি তুলো। দাফন করার পরে তার বাবারে জিজ্ঞেস করলাম আমি যে তুমি কি এখন ওকে? বলে কেন? বলে আমার কিছু প্রশ্ন ছিল, আমার তো মনে হয় এখানে অন্য কিছু। কি মনে হয়? আমি তার বুকের বাম পাশে একটা অনেক বড় কালো দাগ দেখছি, অনেক কালো দাগ দেখছি, শরীরে লাল 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 দাগ দেখছি। আমার সন্দেহ হচ্ছে। বলে তাহলে কী করবো? আমি বলে রিপোস্টমর্টম অ্যান্ড আমরা সুবিচারের জন্য আগাইতে পারি। আচ্ছা, কারণ একটা বাচ্চা মারা গেলে বাচ্চার মা বাপ আত্মীয় স্বজন এদের অবস্থা কেমন হয় বিশ্ববাসী দুনিয়াবাসী সবাই জানে, যারা পরিবার পরিজন নিয়ে বাস করে। 11 দিন পরে, 9 দিন না 11 দিন, আমার ঠিক মনে নেই, ঢাকাতে ফোন আসলো যে আমরা যাওয়ার জন্য। কারণ ওই দিনই ডিবিডিসি উনি রুমটা সিল করে দিয়েছিলেন। আমরা যাওয়ার পরে উনি আলামত বের করবেন, এর জন্য আমাদেরকে ডাকছেন। আমরা গেলাম ঢাকায়, আমি, ইমনের আব্বা আম্মা, আমার মেজ বোন, আমার ছোট ভাই, এবং ওইখান থেকে দেখলাম সামিরাও আসছে, সামিরার বাপ মা, ছোট বোন, আরও একজন কে 2 জন আসছে। তারা দেখ ওয়েলকাম। দরজা খোলা হওয়ার পরে ফার্স্ট থিং যেটা দেখলাম, যে রুমে লাশ পাওয়া গেছে, রশিটা ঝুলতেছে। রশিটা দেখেই আমার ছাদ করে উঠলো, ইয়েস আই এম শিওর ইটস এ মার্ডার। কারণ গলার দাগটা ছিল একদম চিকন, আর রশি ছিল বড়। এরপরেও রশির আপনি দেখেন, এই যে দেখেন ওই দিনকার ছবি, রশি এইখানে লাগানো, রশি প্রি প্ল্যান করে লাগানো। যদি একটা মানুষ ঝুলে তাহলে এই গিটটা এইখানে নিচে চলে আসার কথা, এবং ইটস এ প্লাস্টিক, এটা ভেঙে যাওয়ার কথা না। তখনই রশি কত বড় দেখেন। কিন্তু তখনই আমি সাসপেক্ট করলাম যে গলার দাগ এত ছোট, তারা ঝুলানো হয় নাই। রশির আগাটা যদি দেখেন আপনারা, দেখেন রশিটা, একজন ঝুলন্ত মানুষকে যদি ঝুলা অবস্থায় দাও দিয়ে কাটা হয় রশি, এই রশিতে সে ঝুলছিল, তাহলে রশির এই দিকটা কুচকায় যাবে না? ইয়েস অর নো? কাটা থাকবে, কুচকায় যাবে। কিন্তু দেখেন এইটাও ইনট্যাক্ট, তার মানে এইখানে ঝুলানোই হয় নাই। তার বেডরুমে চেতনানাশক ঔষধ পাওয়া গেছে সিরিঞ্জের সাথে, জেসোকাইন। সামিরা এখানে বলছে এই বটির দা দিয়ে সে নাকি রশি কাটছে। এই বটির দা দিয়ে রশি কাটলে রশিটা কুচকায় যেত না, এটা দিয়ে সে কাটে নাই। ওই রুমের মধ্যে, যে রুমে ইমনের ডেড বডি পাওয়া গেছে, এই রুমের জুতার পাশে পাওয়া গেছে অ্যান্টি কাটার মানে বুঝছেন? এটা অ্যান্টি কাটার, এইটা দিয়ে রশিরে কাটা হয়েছে।
বুঝছেন, যাতে যার জন্য রশিটা কুচকায় নাই। ওই দিন দেখেন ডিবির লোকজন তারা রশি এখানে মাপজুপ করে দেখছে, দেখে তারা হাসতেছে যে ইমন যতটুকু লম্বা ছিল, হ্যাঁ, এইরকম ফাঁসি হয় না। দ্যাট ওয়াজ ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে ঘটনা। যে রুমে তার লাশ পাওয়া গেছে এই রুমটার পাশের বিল্ডিং এইটা। এই বাসার ভদ্রলোক ভদ্র মহিলা এরা দেখছেন এই রুমের মধ্যে রাত্রে 3টা 3:30টার দিকে মারামারি হচ্ছে, দস্তাদস্তি। ওনারা মনে করছেন মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া লাগছে। জি, এই দেখেন ডিবির লোকজন তারা হাসতেছে, সবকিছু মিলাচ্ছে। এক সুটকেস ভিজা কাপড় পাওয়া গেছে, অথচ বাড়িতে 3 জন কাজের লোক। এক সুটকেস। বাথরুমে পাওয়া গেছে শুধু টাওয়াল আর টাওয়াল, এগুলো ভিজানো, চাদর এবং টাওয়াল ভিজানো। এগুলো কেন ভিজানো হইল? আমাদের কাছে আরো বহুত প্রমাণ আছে। আপনি দেখেন পোস্টমর্টম, ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে পোস্টমর্টমে চলে যায় কেমনে লাশ। এই বনোজ কুমার পিবিআই তার রিপোর্টে আছে যে কয়টার সময় সে মারা গেছে সালমান শাহ, অথচ পোস্টমর্টমে টাইম দেওয়া নাই। তাহলে সে কেমনে করলো? সে কি আরেক ডাক্তার বনোজ কুমার? তো যাক, আমার কাছে মনে হয়েছে যেটা এই দীর্ঘ 29 বছর পরে সালমান শাহর মায়ের কান্না এবং ভক্তবৃন্দ, অনেক ভক্ত মারা গেছিল আপনি জানেন, 46টা 46 ছেলে মেয়ে আত্মহত্যা করছে সালমান শাহ মারা যাওয়ার পরে। সো ইটস অ্যান হিস্টোরি, ইটস এ রেয়ার কেস ইন হিস্টোরি। ওদেরও বিচার আল্লাহ সহ, ওদের মা বাপের কান্না আল্লাহ শুনছেন। জজ সাহেবকে আমি যে দেখছি, আমার জীবনে আমি কোনোদিন এরকম রায়ের সময় আমি উঠি নাই কোর্টে। আমি উঠার পরে জজ সাহেবকে যখন উনি সালাম দিয়ে আসলেন, বসলেন, আমার কাছে মনে হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো উনার কাউকে পাঠাইছেন, প্রতিনিধি করে পাঠাইছেন। উনার কথাবার্তা, গুরু গম্ভীর আচরণ, আসসালামু আলাইকুম, আমি মহান আল্লাহর নামে শুরু করছি, একজন নামি দামি ব্যক্তি চিত্রনায়ক সালমান শাহ, তার মৃত্যুর রায় জি মৃত্যুর রায়। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি ছিল, সালমান শাহ রাষ্ট্রের ছিল, বুঝছেন। সালমান শাহর জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, অনেক বাচ্চা মারা গেছে। উনি অনেক কিছু বলে এরপরে বলেন আমি শুরু করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। পুরা বইটা উনি পড়ছেন। এক পর্যায়ে রুমের মধ্যে যারা মহিলা উকিল ছিলেন, পুরুষ উকিল ছিলেন, ওনারা কাঁদছেন। সর্বশেষে উনি রায়টা দিচ্ছেন যে আমি পূর্ববর্তী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং জজ সাহেবদের আমি দোষারোপ করছি না, জানি না কেন ওনারা এটা করেন নাই। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এটা হত্যা মামলা হিসেবে গ্রহণ করলাম। দ্যাটস অল। এ বিজয় আমরা সিলেটবাসী, আমরা কলঙ্ক মুক্ত হইলাম। আমাদের ছেলে আত্মহত্যা করে নাই। 11 জনকে আসামি করা হয়েছে আপাতত, এবং গং আছে। ভক্ত তো আর একজন না, বুঝছেন, লাখের উপরে লাখো কোটি ভক্ত। আমি ফিল করি, আমি দেখছি। এবং এইসব ভক্ত, এরা ভক্ত না, দে আর মাই ফ্যামিলি, এরা আমাদের ফ্যামিলি। সালমান শাহ ভক্ত যা আছে তারা আমাদের ফ্যামিলি, সব তারাও জানে, আমরাও জানি। কিন্তু আজকে 4 দিন 5 দিন হয়ে গেল, একজনও এখনো ধরা পড়লো না। কেন? এটা একটা চিন্তার বিষয়। রিজভী এখন কই আছে আমি জানি না, ইটস নট মাই ডিউটি। এটা ইনভেস্টিগেশন যারা করবে তারা খুঁজে বের করবে, এবং আশা করি ইনশাআল্লাহ এবার সত্যের জয় হবে ইনশাআল্লাহ। শুধু সালমান শাহ হত্যার বিচার না, যার যার পরিবারে এইরকম অন্যায়ভাবে মারা হয়েছে, কাউকে বিচার পাচ্ছেন না, বিচারের জন্য দাবি তুলেন। সাগররুনির জন্য দাবি তুলেন, বিডিআর হত্যা মামলার জন্য দাবি তুলেন, তনু হত্যার জন্য দাবি তুলেন। আল্লাহ এটার ইনশাল্লাহ রাস্তা দেখায় দিবেন। জি, আপনি কি জানেন যে সালমান শাহর মা, আমার বড় বোন নীলা চৌধুরী, উনি কুরবানির মাংস খান না। কেন খান না জানেন? গরু বা খাসি যখন ইমনের নামে আমরা কুরবানি দেই, হাত পা বাঁধতে হয় না, উনি সেই জন্য খান না। উনার ধারণা উনার ছেলেকে এরকম বাইন্দা তারা মারছে। চিন্তা করছেন? হ্যাঁ, চিন্তা করছেন কতটা হৃদয় বিদারক? আল্লাহ আছেন, সবার উপরে আল্লাহ। উই আর স্যাটিসফাইড। হ্যাঁ, মাননীয় আদালত যে রায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড। এখন দেখি আইন কি করে।